Subscribe now and press the bell icon. Never miss an update. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil kareem wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح ربي زدني علما. সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা খুব ভালোই আছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আমাদের ভিডিও হচ্ছে কোরবানির কিছু মাসাইল নিয়ে, যাহা হযরত মৌলানা মুফতি আনসার হুসাইন সাহেব কর্তৃক যাচাইকৃত। ১ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির ঈদের ১ মাস অথবা ২ মাস আগে কোরবানির পশু কিনে নেয়, এরপরে এই ব্যক্তি কোরবানির গরু দিয়ে হাল চাষ করানো বা অন্য কোনো ধরনের কাজ করানো কি জায়েজ হইবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির ঈদের কিছুদিন আগে কোরবানির পশু কিনে নেয় আর কোরবানির জন্য নির্দিষ্ট করে নেয়, তাহলে এই পশু দিয়ে পুরো ধরনের কাজ করানো জায়েজ হইবে না। ২ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির দিন ছাড়া অন্য কোনো একদিন পশু জবহ করেন আর কিছু অংশ আকিকার জন্য ব্যবহার করেন আর কিছু অংশ বিক্রি করে দেন, তাহলে এই ব্যক্তির আকিকা আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির দিন ছাড়া অন্য কোনো দিন পশু জবহ করেন আর কিছু অংশ আকিকার জন্য ব্যবহার করেন আর কিছু অংশ বিক্রি করে দেন, তাহলে এই ব্যক্তির আকিকা আদায় হইবে না। কারণ হলো, আকিকার জন্য শর্ত হলো পশু জবহ করার সময় পুরা পশু ইবাদতের নিয়ত হইতে হইবে। যেমন পুরাপুরি আকিকার জন্য ব্যবহার করা হইবে, না হয় কিছু অংশ আকিকার জন্য আর কিছু অংশ অলিমার জন্য। এরকম যদি পুরা পশু ইবাদত হিসাবে হয়, তাহলে আকিকা আদায় হইবে। আর যদি কিছু অংশ আকিকার জন্য আর কিছু অংশ বিক্রি করার জন্য হয়, তাহলে আকিকা আদায় হইবে না। ৩ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না, তাহলে এই ব্যক্তি কুরবানি দিতে পারবে কি না পারবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না আর এই ব্যক্তি কুরবানি দিতে চায়, তাহলে কুরবানি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ৪ নম্বর প্রশ্ন হলো, কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না যাবে না? যদি দেওয়া যায়, তাহলে দেওয়ার নিয়ম কি? জবাব হলো, কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর কোরবানির সঙ্গে আকিকা দেওয়ার বেলায় কিছু মানুষ মনে করেন যে কোরবানির অংশ বেশি দিতে হইবে। আসলে এরকম কিচ্ছু নয়। যদি কোনো ব্যক্তি আকিকার অংশ বেশি দিতে চায়, তাহলে দিতে পারবে। আর যদি কোনো ব্যক্তি কোরবানির অংশ বেশি দিতে চায়, তাহলেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ৫ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে চায়, তাহলে ব্যবহার করতে পারবে কি না পারবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে চায়, তাহলে ব্যবহার করতে পারবে, জায়েজ আছে। ৬ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ঈদের কিছুদিন পূর্বে গরু কিনেন আর এই গরু দুধ দেয়, তাহলে এই ব্যক্তির জন্য এই গরুর দুধ ব্যবহার করা কি জায়েজ হইবে না জায়েজ হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি ঈদের কিছুদিন পূর্বে কুরবানির জন্য গরু কিনেন আর এই গরু দুধ দেয়, তাহলে এই গরুর দুধ ব্যবহার করা যাবে কি না যাবে না, এই ব্যাপারে 2টি কথা। ১ নম্বর হলো, এই ব্যক্তি যদি নিজে এই গরুকে খাদ্য খাবান, অর্থাৎ এই গরুর ঘাস, গুঁড়া ইত্যাদি নিজের খরচ থেকে হয়, তাহলে এই গরুর দুধ ব্যবহার করা জায়েজ আছে। আর যদি এই গরুকে নিজে খাদ্য খাবান না, অর্থাৎ এই গরু পাহাড়ে জঙ্গলে থাকে
আর পাহাড়ে জঙ্গলে খায়, তাহলে এই ব্যক্তির জন্য এই গরুর দুধ ব্যবহার করা জায়েজ নয়। হয়তো এই দুধ কোনো গরিবকে সদকাহ করিতে হইবে, না হয় দুধ বিক্রি করে দুধের টাকা সদকাহ করিতে হইবে। 7 নম্বর প্রশ্ন হল, কোরবানির পশু জবহ করার সময় সব শরিকদারের নাম উচ্চারণ করা কি জরুরি না জরুরি নয়? জবাব হলো, যদি গরু, মহিষ এবং উট হয় আর সব শরিকদারের নাম নির্দিষ্ট হয়ে যায়, তাহলে আর জবহ করার সময় সব শরিকদারের নাম উচ্চারণ করা জরুরি নয়। 8 নম্বর প্রশ্ন হলো, কোরবানির মাংস বন্টন করার সময় ওজন করে বন্টন করা কি জরুরি না জরুরি নয়? জবাব হলো, কোরবানির সব শরিকদার যদি নিজের ভাগ নিজে পেতে চায়, তাহলে ওজন করে বন্টন করা জরুরি। আর সব শরিকদার যদি একসঙ্গে থাকেন আর একসঙ্গে খাওয়া দাওয়া করেন, তাহলে বন্টন করার আর ওজন করার প্রয়োজন নেই। আর যদি সবাই আলাদা আলাদা থাকেন আর সবাই আলাদা আলাদা খাওয়া দাওয়া করেন, তাহলে ওজন করে বন্টন করা জরুরি। 9 নম্বর প্রশ্ন হলো, তাকবীরে তাশরীক কোন তারিখ থেকে পড়া ওয়াজিব হয় আর কিভাবে পড়িতে হয়? জবাব হলো, তাকবীরে তাশরীক জিলহজ্জা মাসের 9 তারিখ অর্থাৎ আরফার দিনের ফজরের নামাজ থেকে শুরু হয় আর জিলহজ্জা মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একা একা নামাজ আদায়কারী ব্যক্তি, ইমাম, মুক্তাদি, নারী পুরুষ সবার উপরে ওয়াজিব হয়। আর তাকবীরে তাশরীক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়িতে হইবে। আর তাকবীরে তাশরীকের শব্দ হলো এইগুলি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এই তাকবীর প্রত্যেক পুরুষ জুড়ে জুড়ে পড়িতে হইবে আর প্রত্যেক নারী আস্তে আস্তে পড়িতে হইবে। 10 নম্বর প্রশ্ন হলো, যদি 3 ব্যক্তি মিলিয়ে একটা পশু কোরবানি দেওয়া হয় আর 3 ব্যক্তি যদি 2 অংশ করে দেন আর বাকি এক অংশের দাম যদি সবাই মিলিয়ে দেন, তাহলে ওই 7 নম্বর অংশ আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি 3 ব্যক্তি মিলিয়ে কোরবানি দেন 2 অংশ করে আর বাকি এক অংশের দাম যদি সবাই মিলে দেন, তাহলে এই 3 ব্যক্তির কোরবানির মধ্যে কোনো অসুবিধা হইবে না, আদায় হইয়া যাইবে। কিন্তু 7 নম্বর অংশকে কোনো অংশ হিসাবে গণ্য করা হইবে না এবং 7 নম্বর অংশ দ্বারা কোনো ব্যক্তির নাম আদায় হইবে না। হ্যাঁ, যদি সবাই মিলে এক অংশের দাম দেন আর যে কোনো একজনকে মালিক বানিয়ে দেন, তাহলে 7 নম্বর অংশ আদায় হইয়া যাইবে। 11 নম্বর প্রশ্ন হলো, কোরবানির মধ্যে একটি পশু দিয়ে কি 7 অংশ দেওয়া জরুরি? জবাব হলো, ছাগল, বেড়া বা দুম্বা দিয়ে শুধুমাত্র এক নাম অর্থাৎ এক অংশ দেওয়া যাবে। আর গরু বা মহিষ দিয়ে কমপক্ষে এক অংশ আর ঊর্ধ্বে 7 অংশ দেওয়া যাবে। 7 অংশ দেওয়া জরুরি নয়। কেহ যদি 4 অংশ বা 5 অংশ বা 6 অংশ দেয় তাহলেও হবে, তবে 7 অংশের বেশি দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।